হ্যালো বন্ধুগণ, আমি নীলফামারী জেলা থেকে গৌতম বলতেছি। আজকে আমি দেখাবো সাপ ধরার পদ্ধতি। দেখুন, এখানে দুপুরবেলা আজকের এই ঘটনা। এই দুপুরবেলায় যে এরকমভাবে একটি সাপ খালের ভিতরে ঢুকবে আমরা ধারণা করতে পারিনি। তো আমরা এখানে আমরা যখনই সাপটা ঢুকছে এই খালের ভিতরে, তখনই আমরা সাপুরিয়াকে ফোন দেই যে সাপুরিয়া এসে সাপটাকে নিয়ে যাক। তো সাপুরিয়া এসে গেছে, তো গর্তটা খুঁড়তেছে। তো হাজীগঞ্জের ঐতিহ্যবাহী সাপুরিয়া চলে এসেছে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা সাপটা, আমিও দেখিনি কখনো যে সাপটা খাল থেকে কিভাবে সাপ ধরে। এটা কিন্তু আসলে দুধিয়া গোমা সাপ। তো সাপটাকে ধরার পদ্ধতি আমরা দেখব এই মুহূর্তেই। এই যে খাল করতেছে, তো অনেকেই দর্শক হয়েছে সাপটা কীভাবে সাপ ধরে। অনেক দর্শক রয়েছে এখানে সাপ দেখার জন্য যে কীভাবে সাপুরিয়াগুলো সাপ খাল থেকে ধরে। তো আপনাদেরকেও দেখা আপনারাও হয়তো দেখেন নাই অনেকেই। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাপ ধরে এবং ধরার উপায়। তো খাল কুড়া কিন্তু এখনও হয় নাই, হচ্ছে। তো সাপটা নড়তেছে, মনে হয় নড়তেছে, খাল খুঁজছে। তো ওই যে ভিতরে এখনও কিন্তু নড়তেছে, ওইখানে আছে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা সাপটাকে বাইর করব। দুপুরবেলা তো একটু রোদের ছাটা পড়তেছে। এই যে খাল খুঁড়ে এখনও হয় নাই, তো খাল খুঁড়তেছে সাপুরিয়া ভাই। অনেক দূর দূরান্ত থেকে লোক আসতেছে সাপ দেখতে, সাপ কিভাবে ধরে, সাপ ধরার উপায়। এখনও খুঁড়া হয় নাই, খুঁড়তেইছে এখনও খুঁড়তেইছে। তো হয়ে যাবে। এই নড়তেছে সাপুরিয়া ভাই, কোদালটি নিয়ে নড়তেছে, কাজ করতেছে এবং ধরবেই। এই যে লাঠি দিয়ে নাড়তেছে সাপটাকে প্রথমের মতো। এই যে সাপটা, এই তো নেঙ্গুরটা ছিঁড়ে গেল নাকি, সাপের নেঙ্গুরটা ধরার আগালেই নেঙ্গুরটা ছিঁড়ে গেল। ওই যে নেঙ্গুরটা ছিঁড়ে গেছে। এই যে নড়তেছে, দেখতে পাচ্ছেন নড়তেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মজা পাবেন যে সাপটা ধরছে কি না। ভিডিওটা না দেখলেই আপনারা কিছুই বুঝবেন না। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে সাপ কীভাবে ধরে গ্রামে। এই যে বস্তা নিয়ে আসছে, সাপটা ভিতরে ঢুকাবে। এই বস্তার ভিতরে বস্তা এসে গেছে, এখনও সাপটা ধরা হয় নাই, খাল খুঁড়াই এখনও হয় নাই। এই লোক আসতেছে কিন্তু সাপ দেখতে। এই বাচ্চারা দৌড়ি করতেছে তার ওপাশে ভয়ের চোটে। দুপুর 3টার দিকেই সাপটা এই গর্তের ভিতরে ঢুকছে, দুপুর 3টার দিকে। তো এখন বাজে 4টা। দেখুন এই যে আর এক পাশে, মানে এক পাশে খাল খুঁড়তেছে। সাপ দিয়ে এত চালাক তা বলে বোঝাতে পারবো না আপনাদের মাঝে। ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন, তাহলে ভিডিওটা আপনার কিছুই বুঝবেন না যে সাপটা ধরলো কিভাবে ধরলো। আঁকাও আমি পেঁচাল পারি না। ভিডিওটা দেখবেন আগে, সুস্থভাবে মনোরম পরিবেশে দেখবেন। না দেখলে ভিডিওটা বুঝবেন কিভাবে যে সাপটা ধরার উপায় কীরকম। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো যে সাপ ধরার উপায় কিভাবে ধরে সাপুরিয়াগুলো। আজকে আমি নিজেই সাপুরিয়াকে ফোন দিয়ে এনেছি এই আমাদের বাগপাড়ার মাটিতে। দেখুন হাজারো দর্শকের ভিড়, এখানে কিন্তু বহুত সাপের অসংখ্য রয়েছে। আমি হাঁকাও পেশাল পাইতেছি না। দেখুন দর্শকরাও আছে এখানে হাজার। এখানে সাপ গত 3 দিন ধরে সাপ ধরতেইছে। প্রতিনিয়ত ঘন্টায় 6টা 7টা করে সাপ ধরতেইছে আমাদের এইখানে। তো লাঠি দিয়ে গর্তটাকে নাড়াচাড়া করতেছে, গর্তের মুখটাকে। সাপটা এখনই মনে হয় বাইর হচ্ছে। রোদ করছে, তো রোদের জন্য ঝিলিটা দেখানো যাচ্ছে না, রোদ করতেছে। প্রচুর রোদ আমাদের এখানে, প্রচুর রোদ। বিকাল 3টা, তো আবহাওয়া খুবই অসংখ্য। এই যে সাপটা বাইরেছে, কী করলো সাপুরিয়া ভাই কিছু মন্ত্র দিয়ে ধুলা দিয়ে সাপটা ধরে ফেলেছে। দেখছেন সাপটাকে ধরে ফেলেছে। আমি মিথ্যা কথা বলি না। এই দেখুন
দেখুন আপনারা ভিডিওর মাধ্যমে সাপটাকে ধরে ফেলেছে। এটা কিন্তু দুধিয়া গোমা, দেখুন সাপটাকে ধরছে। তো এখন সাপটাকে বস্তার ভিতরে রাখবে, না হলে আবার কামড় দিতে পারে। দেখছেন কিভাবে করতেছে, দেখছেন সাপুরিয়ার যে মন্তর। এই যে বস্তা নিয়েছে, এখন বস্তার ভিতরে সাপটাকে প্রবেশ করবে। দেখুন সাপটাকে এখন বস্তার ভিতরেই প্রবেশ করবে। এই যে বস্তার ভিতরে ঢুকাইতেছে। কিভাবে ধরলো সাপটাকে বুঝতে পাইছেন? সাপটা বের হওয়ার আগেই সাপটার ওপরে কিছু মাটি দিয়ে কিছু মন্তর যন্তর কি করিয়া সাপটার উপরে ছিটাইয়া দিল। তারপরে কি মন্তর হয়তো আমিও জানি না, তো আমার জানার দরকার নাই কি মন্তর বাস যেন পড়লো, যেটা মাটির সামনে সাপটার উপরে দিয়ে দিল মাটিগুলো। সাপটার এক পাও নড়তে পারতেছে না। দেখছেন বস্তার ভিতরে সাপটাকে বেঁধে রাখলো। দেখলেন দর্শক কতুল হয়ে গেছে আমাদের এখানে, হাজার হাজার লোকের সমাগম। তো এখন কথা হচ্ছে, ও মহিলাগুলোও এসেছে সাপ দেখতে। তো কথা হচ্ছে এখন আমাদের এইখানে যে সাপুরিয়া ভাই এখানে এসেছে, ও আর একটা সাপ থাকার কথা, মানে একটার পর আরেকটা সাপ থাকার কথা। তো খুঁজতেছে এক ভাই, তো দেখুক সাপটা আছে কিনা, আরেকটা সাপের সন্ধান। তো কথা হচ্ছে এখানে সাপুরিয়া ভাইটা এখানে এসেছে। সাপুরিয়া ভাইকে ফোন দিয়ে আনলাম আমরা। এখন সাপুরিয়া ভাই বলতেছে আমাকে 300 টাকা দাও। এটা কেমন কথা? সাপুরিয়া ভাইকে আমরা এনে সাপটাকে দিলাম, সন্ধান দিলাম সাপের, এখন সাপুরিয়া ভাই বলতেছে 300 টাকা দিতে হবে। তো সাপুরিয়া ভাই কেন 300 টাকা চাচ্ছে আমাদের কাছে, এই লোকদের কাছে, আপনারা কিন্তু এখনও বুঝতে পারেননি। এই লোক কিন্তু আসতেইছে লোক সাপ দেখতে। 300 টাকা চাচ্ছে যে আমি এখানে উপকার একটা করলাম। এই উপকার যে মানুষকে কামড়াবে না, ছাগল গরু হাঁস মুরগি অনেকেই এই কিছুদিন আগে একটা মেয়ে মারা গেল সাপের কামড়ে। এই বস্তার ভিতরে কিন্তু সাপ আছে। তো সাপটার কামড়ে মারা গেছে মেয়েটা। তো এই যে এখন এটাকে নিয়ে যাওয়া হবে। তো মূল কথা হচ্ছে এখানে যে 300 টাকা চাইছে লোকদের কাছে, সাপুরিয়া ভাই কেন চাইছে? যে হাঁস মুরগি গরু ছাগলের আপনাদের উপকার করলাম, এখানে এসে সাপটাকে আমি নিয়ে যাচ্ছি। যদি তো এখানকার আঞ্চলিক মানুষের, এখানকার গ্রামের মানুষরা বলতেছে আমরা যদি 300 টাকা দিয়ে তোমাকেই নিয়ে আসলাম, তাহলে আমরা তোমাকে নিয়ে আসলাম, তোমাকে এখন আমরা টাকা দেবো, তুমি আমাকে টাকা দাও। এটা কেমন বিচার না? তো কথা হচ্ছে এখানে, তো আর আমি বেশি কিছু বলবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এটাই আমার অনুরোধ। নীলফামারী থেকে আমি গৌতম। নমস্কার অল ফ্রেন্ডস।